আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দা বান্দি, আল্লাহ পাক তোমাদেরকে যৌন অঙ্গ দিয়েছে। কি দিয়েছে? লজ্জা স্থান দিয়েছে, হিফাজত করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াদমাল্লিমা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আপনার নবী আমার নবী দুই জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি তার দুই চলের মধ্যবর্তী বস্তু জিহ্বা আর যার দুই রানের মধ্যবর্তী বস্তু লজ্জা স্থানকে হিফাজত করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের জন্য, ওই যুবতীর জন্য, ওই বুড়া মানুষের জন্য, ওই বৃদ্ধা মহিলার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার। গলা সব বসে গেছে, কয়দিন আগে নির্বাচন হয়ে গেছে তো এই জন্য জোর নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের লজ্জা স্থানের হিফাজত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। জান্নাত কি জিনিস জানার দরকার আছে না নাই? জান্নাত জান্নাতাইনি দান। আল্লাহ পাক যাদের ঈমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদেরকে দুটো জান্নাত দিবেন। কয়টা? কয়টা? দুইটা। এই পৃথিবীর যুবকেরা যারা শাবনুরীর নাচ দেখেছে, যারা পূর্ণিমার নাচ দেখেছে, আজ যারা দেখে নাই তাকে কি মনে চাবে না দেখতে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে দিবেন। এই জান্নাতের ভিতরে হুর থাকবে। এই হুররা যারা দুনিয়ার জীবনে, এই যে কয়েকদিন আগে একটা নায়িকা তার নানার জন্য কবরের মধ্যে নামিছে, নাম কি? পরিমণি। নাম কি? পরিমণি। এই পরিমণি মেয়ে হয়েও কি করেছে, তার নানা তাতে এত ভালোবাসতো, নানাকে ভালোবাসা দেখানোর জন্য মেকআপ নাই, কিচ্ছু নাই, একদম সুন্দর করে সেজে গুজে চলে গিয়েছে নানার কবরে নামতে। ফেরেশতারা তো মাফ করে দেবে যে এত সুন্দর একজন নায়িকা আইছে কবরে, ওর নানার কাছ থেকে কোনো সলজব হবে না। তাই না, না, এরকম কোনো সুযোগ নাই। ও মুসলমানেরা, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যারা দুনিয়ার জীবনে পরিমণির ডান্স দেখে নাই, ভারতের নায়িকা ক্যাটরিনা কাইফের নাচ দেখে নাই, ডান্স দেখে নাই, তাদের জন্য 6 জন হুরকে আল্লাহ পাক পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়জন? 6 জন। এক একজন হুরের 120 প্রকার কাপড় থাকবে, বিভিন্ন রং বেরঙের। একদল তাদের সামনে দিয়ে ডান্স দিতে দিতে আসবে, আরেক দল ডান পাশ দিয়ে শুধু আরেক দিকে যাবে, আরেক দল পিছন দিক থেকে আসবে। এমন করে 6 জন জান্নাতি হুর তাদেরকে ডান্স দেখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি হুরদের 120 প্রকার কাপড় পরা থাকবে, তারপরেও তারা পানি খাইবে। এই পানি কোন রগ দিয়ে, কোন নালা দিয়ে তাদের পেটের ভিতরে ঢুকে যাচ্ছে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সর্বশেষ কথা হলো আর মাত্র 2 দিন পরে প্রত্যেক মোড়ে মোড়ে গরু জবাই হবে কি হবে না? এটা কি মুসলমানকে ঈদ কয়টা? ঈদ আইনে দুটো ঈদ। কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহার। এর নাম ছিল, একটার নাম ছিল মেহেরজান, একটার নাম ছিল কি? মেহেরজান, আরেকটার নাম মনে আসতেছে না। এই দুটো ঈদকে আল্লাহর নবী দিলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর আমরা এখন মানাইছি কয়টা? 3টে। ঈদুল ফিতর,
ঈদুল আজহা আর শবে বরাত। শুনে রাখো মুসলমান, ইবাদত করতে কোনো সমস্যা নাই, প্রবলেম নাই, বাধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানের রজনীতে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। আমাদের মা আয়েশা তার ছিল গঠন ছিল হালকা পাতলা, যার কারণে তিনি রাতের বেলায় ঘুমিয়ে গিয়েছিলেন। এমতো অবস্থায় আল্লাহর নবীকে ঘুম থেকে জেগে দেখলেন তার শিয়রের কাছে নাই, তার শীতানের কাছে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বের হয়ে গেলেন। দেখতে পেলেন জান্নাতুল বাকিতে আল্লাহর নবী মৃত্যু যে সমস্ত তার উত্তরাধিকারীরা আছে তাদের জন্য দোয়া করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন বাবরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার এমন কোনো ট্রেডিশন নাই যে বক্তা বসায় রেখে আলোচনা করব। যেটুকু কথা বলেছি সর্বপ্রথম আমি গুনাহগার সহ সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, হাযা মা ইনদি ওয়া ইলমুকুমুল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঈশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের পরিচিত হযরত মাওলানা বাইদুল হুসাইন সাহেব কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা